আসসালামু আলাইকুম। বারদানি মায়ের কোলে আপনি জন্মগ্রহণ করেছেন আর এই গানটি শোনেননি, এরকমটা হতে পারে। ছোটবেলায় হয়তো কোনো এক সন্ধ্যায় কিংবা সকালে আপনার মা, বড় বোন, ফুফু, খালাদা কিংবা নানি কেউ না কেউ আপনাকে এই গানটি একটিবার হলেও শোনায়। আচ্ছা, কখনো কি এমনটা ভেবেছেন আপনার এই চাঁদ পাওয়া কিংবা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ তার একটি সঙ্গী কিংবা প্রতিদ্বন্দ্বী পাবে? আমরা আজকে আলোচনা করব পৃথিবীর পাশে আগত নতুন উপগ্রহ অথবা আপনার ছোট চাঁদ পাওয়া সম্পর্কে। সেপ্টেম্বর মাসের 29 তারিখে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে BTS 2024 নামের গ্রহাণু। গত 7ই আগস্ট গ্রহাণুটিকে দেখতে পান বিজ্ঞানীরা। গ্রহাণুটির আয়তন প্রায় 33 বর্গফুট। বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটি পৃথিবীর চার থেকে 2 মাস ঘুরবে, তারপর 25শে নভেম্বরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বাইরে বের হয়ে যাবে এবং সূর্যকে প্রদক্ষিণ করে। আমেরিকান অ্যাস্ট্রোনমি সোসাইটিতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা অসুরাকৃতি পথে চলাচল করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাঝে মাঝে পৃথিবীর কাছে এসে তারা উপগ্রহের মতো আচরণ করে। তারা তাদের নিজেদের শক্তি হারিয়ে ফেলে যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু তারা পৃথিবীকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করে না। গ্রহাণু BTS 2024 পৃথিবীর সমান্তরাল কক্ষপথেই আগাচ্ছে। 29শে সেপ্টেম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়বে, তবে সেটা খালি চোখে দেখা যাবে না, উন্নত ধরনের টেলিস্কোপ থেকে সেটি দেখা যাবে। তবে এটা কিন্তু এই প্রথম নয়, এর আগে 1981 এবং 2022 সালে এমন ঘটনা ঘটেছিল। Subscribe to my channel.